কারোর কাছ থেকে একটা স্টেপ ভালো ফল পান নাই। হ্যালো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য তোমাদের যে সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 দেওয়া হয়েছে, অধ্যায় 8 গড়ের 1 এবং 2 সৃজনশীল 2 দেওয়া হয়েছে। এবার তোমাদের সৃজনশীল আরও যে পর্যায়ক্রমে দিব, 1 2 দিয়েছি, এরপরে পর্যায়ক্রমে দিচ্ছি। তো দেখো, তোমরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিবা। তো সবাই ক্লাসটি আমরা করার জন্য প্রস্তুত হই। তো দেখো, এবার তোমাদের প্রশ্ন আমি একটা দিলাম যে এটা 3 নম্বর প্রশ্ন। ওকে, 1 আর 2 সৃজনশীল তোমাদের দেওয়া হয়েছে এবং এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়ে গিয়েছে। তো দেখো, তোমাদের আমি একটা প্রশ্ন দিলাম, মনে করো জুলাই মাসের তাপমাত্রা সম্পর্কে তোমাদের আমি একটা সৃজনশীল দিলাম। কি বললাম? জুলাই মাসের তাপমাত্রা সম্পর্কে। ওকে, তো ধরো তোমাকে বলা হলো জুলাই মাসের 6 দিনের তাপমাত্রার কথা আমি বললাম। কয় দিনের বললাম? 6 দিনের কথা। ওকে, তো এটা হচ্ছে তোমাদের তারিখ আর এটা তোমাদের হচ্ছে তাপমাত্রার চার্ট। ওকে, এটা দিলাম তোমাদের কি তাপমাত্রা। ওকে, তো বলা হলো তারিখ। ধরো তোমাকে বললাম 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, আর একটা দিলাম 25 তারিখ। ওকে, এই হলো তোমাদের 6 দিনের তাপমাত্রা, জুলাই মাসের 6 দিনের তাপমাত্রা। তো দেখো তো, এই জুলাই মাসের 6 দিনে যে তোমাদের তাপমাত্রা দেওয়া হলো, তো ধরো 10 তারিখে ছিল মনে করো যে 22 ডিগ্রি। কত বললাম? 22 ডিগ্রি। 10 তারিখে ছিল 22 ডিগ্রি। 12 তারিখে ধরো সেইটা বেড়ে যে 25 ডিগ্রি। 22 তারিখে কত, 12 তারিখে কত হলো? 25 ডিগ্রি। আবার 15 তারিখে সেটা কমে এসে আবার হয়ে গেল 23 ডিগ্রি। কত হলো? 23 ডিগ্রি। এরপর তোমার 18 তারিখ মনে করো আবার সেটা বেড়ে যে 28 ডিগ্রি হয়ে গেল। কত হলো? 28। এরপরে তোমার 22 তারিখ মনে করো এইটা আবার বেড়ে এসে কত দিব? মনে করো 25 ডিগ্রি। ওকে, 25। এবং 25 তারিখে মনে রাখো যে 35 ডিগ্রি। ওকে, প্রশ্নটা দেখো এভাবে দিলাম যে তারিখগুলো দিয়ে দিলাম, দিয়ে তাপমাত্রাগুলো দিয়ে দিলাম, তারিখগুলো দিয়ে দিলাম, তাপমাত্রাগুলো দিয়ে দিলাম। তো তারিখগুলোর সাথে যে তাপমাত্রাগুলো দিয়েছি, তো এটা কয় দিনের দেওয়া হয়েছে দেখো তো? 1 2 3 4 5 6। কয় দিনের দেওয়া হয়েছে? 6 দিনের। এখানে তোমাকে প্রশ্নে বলা হলো, ক নম্বর প্রশ্ন, এখানে সৃজনশীল ক নম্বর প্রশ্নে বলা হলো যে 10 তারিখ, 10 15 এবং 22। 10 15 এবং 22। দেখো তো, 10 15 এবং 22 এই 3 দিনের তাপমাত্রার গড় নির্ণয় করো। কি বললাম? গড় নির্ণয় করো। ওকে, আবার তোমাকে খ নম্বর প্রশ্ন দেওয়া হলো যে এখানে তুমি একটা প্রশ্ন সবসময় সুন্দর করে বুঝে বিষয়টাকে ক্লিয়ার করে এই প্রশ্নটার উত্তর দিবা। তোমাকে প্রশ্নটা মোট তাপমাত্রা দিতে পারে অথবা গড় দিতে পারে। ওকে, কি বললাম? মোট দিতে পারে, মোট তাপমাত্রা, অথবা কি বলতে পারে? গড় দিতে পারে। এখানে বুঝে প্রশ্নগুলোর উত্তর দিবা। ওকে, নয়তো তোমাকে ধরো প্রশ্ন দেওয়া হয়েছে মোট তাপমাত্রা নির্ণয় করতে, তুমি গড় নির্ণয় করে চলে আসলা, তাহলে তো প্রশ্ন হলো না, তাই না? তো এইভাবে প্রশ্নের উত্তরগুলো বুঝে দিতে হবে। তো প্রশ্ন আমি বললাম যে মোট তাপমাত্রা নির্ণয় করো। কি বললাম? মোট তাপমাত্রা নির্ণয় করো। ওকে, কি বললাম? মোট তাপমাত্রা নির্ণয় করো। কয়ে আমি বললাম যে কয়ে কি বললাম বলতো? 10 15 এবং 12 তারিখের তাপমাত্রার গড় নির্ণয় করো, গড় নির্ণয় করো এবং মোট তাপমাত্রা
নির্ণয় করো। মোট তাপমাত্রা কি বললাম, নির্ণয় করতে বললাম। ওকে, তো মোট তাপমাত্রা নির্ণয় করতে বললাম। এখন দেখো তো তোমাকে গয়ে বললাম যে মোট এই যে তোমার 6 দিনের যে তাপমাত্রা দেওয়া আছে, হ্যাঁ, তো 6 দিনের তাপমাত্রার 6 দিনের তাপমাত্রার গড় নির্ণয় করো। কি বললাম, 6 দিনের তাপমাত্রা কি নির্ণয় করতে বললাম, গড় নির্ণয় করতে বললাম। ওকে, 6 দিনের তাপমাত্রা কি নির্ণয় করতে বললাম বলো তো, গড় নির্ণয় করতে বললাম। তাহলে তুমি এখান থেকে কি গড় নির্ণয় করতে পারবে না? এখন দেখো তোমাকে খ নাম্বারে আমি উদ্দিষ্ট করে একদম বলে দিলাম যে মোট তাপমাত্রা নির্ণয় করো, এবং গতে কি বললাম যে 6 দিনের তাপমাত্রা কি বললাম, গড় নির্ণয় করতে। ওকে, এভাবে তোমাকে তাপমাত্রা মোট বললে কি করবা, যোগ করে দিবা। আর যদি বলা হয় গড় নির্ণয় করতে, তখন তুমি কি করবা, গড় নির্ণয়ের জন্য যেটা নিয়ম সেটা করবা, তাই না? এরপরে তোমাকে আমি একটা প্রশ্ন উল্লেখ করে দিলাম যে এখন এখান থেকে তোমাকে আমি একটা প্রশ্ন উল্লেখ করে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন তাহলে কি তোমরা বুঝতে পারতেছো? এরপরে তোমাকে আমি একটা প্রশ্ন এখান থেকে দিলাম। দেখো তোমাকে ঘ নম্বরে একটা আমি প্রশ্ন দিলাম যে তোমাকে 15 দিন, ধরো যে 15 তারিখে যে তাপমাত্রা ছিল, তো আমি তোমাকে উল্লেখ করে দিলাম 15 তারিখের তাপমাত্রা যদি আরো আরো ধরো 5 ডিগ্রি বা 6 ডিগ্রি যদি বৃদ্ধি পাইতো বা বৃদ্ধি হইতো বা বেশি হতো, তাহলে তোমাকে গড় তাপমাত্রা নির্ণয় করতে বলা হতো। বুঝতে পারছো কি? তোমাকে আমি প্রশ্ন কি বললাম যে 15 তারিখের তাপমাত্রা কি বললাম বলো তো, 15 তারিখের তাপমাত্রা যদি 15 তারিখের তাপমাত্রা যদি আরো আরো কি বললাম, আরো 6 ডিগ্রি বৃদ্ধি পেত, কি লিখলাম, 6 ডিগ্রি না 7 ডিগ্রি দিলাম। ওকে, 7 ডিগ্রি বেশি হতো, তাহলে গড় তাপমাত্রা নির্ণয় করো। তাহলে গড় তাপমাত্রা কত, এই তাপমাত্রা তোমাকে নির্ণয় করতে হবে, গড় তাপমাত্রা কত। এগুলো তোমাদের 4টা প্রশ্ন দিলাম, এখান থেকে কয়টা দিলাম, 4টা প্রশ্ন। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে 3টা, কি বললাম 3টা। তোমাকে জাস্ট প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম হবে, ধরো কোনো প্রশ্ন স্কিপ করে আরেকটা প্রশ্ন ঢুকিয়ে দিতে পারে, এর জন্য তোমাদের প্রশ্নগুলো একটা দুইটা করে সবসময় সৃজনশীলে বেশি দিচ্ছি। ওকে, তোমার যে প্রশ্নটা আসুক না কেন এই চর্চার মাধ্যমে তোমাদের হয়ে যাবে। তো ক নম্বর প্রশ্নটা দেখো তো কি বলা হয়েছে, ক নম্বরটা সমাধান করো তো, বলো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে 10, 15 এবং 12, এই যে 10, 15 এবং 12 তারিখের তাপমাত্রা গড় নির্ণয় করো। ওকে, এটা তারিখের লিখলে সমস্যা নেই, তারিখেরটা লিখে দিলে সমস্যা নেই। 10, 15 এবং 22 তারিখের তাপমাত্রা গড় নির্ণয় করো। তো এখান থেকে তুমি কি লিখবা, গড়, গড় সমান কি লিখবা বলো তো, এই যে দেখো তো লিখবা যে তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার কি করবা উপরে যোগফল বা সমষ্টি, 10, 12, 10, 15 এবং 22 তারিখের তাপমাত্রার সমষ্টি ভাগ হচ্ছে কয় দিনের কথা বলা হয়েছে, 3 দিন। 10, 15 এবং 22 কয় দিন, 3 দিন। 3 দ্বারা কি করবা, ভাগ করবা। তো আমি এটাকে আর লিখলাম না, না লিখে অঙ্কটা উঠে দিচ্ছি। 10 তারিখে আমাদের 10 তারিখে তাপমাত্রা কত ছিল দেখো তো, 22, কত ছিল, 22 যোগ, এরপরে দেখো তো 15 তারিখে আমাদের কত ছিল, 23, 15 তারিখে কত ছিল, 23, এই যে ডিগ্রি যোগ 10, 15 এবং 22 তারিখে আমাদের কত বলো তো, 25, কত আছে 25, এবং ভাগ হবে কত দ্বারা বলো, 3 দ্বারা। ভাগ হবে কত দ্বারা, 3 দ্বারা। ওকে, বুঝতে পারছো তাহলে তোমরা, ভাগ হবে কত দ্বারা, 3 দ্বারা। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, এভাবে তোমাদের কি করতে হবে, অঙ্কগুলো করতে হবে। এরপরে দেখো যে এখন কি করব, আমরা এগুলো যোগ করব। 5 আর 3 যোগ করলে কত হয় বলো তো, 5 আর 3 যোগ করলে 8 হয়, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 2 10, 10 এর 0, হাতে থাকলো কত, হাতে থাকলো 1। ওকে, 1, এই যে 2 আর 1 3, 3, 2 5, 5 আর 2 কত 7,
ভাগ হচ্ছে 3। এইবার তোমাদের অঙ্ক 70 ভাগ 3 বা 3 ভাগে 70 ভাগ, এই যে আমাদের অঙ্কটা সমাধান এসেছে, এখন এটা কি করব বলো তো? এখন এটা কি করে দেব? ভাগ করে দেবো। যদি আমরা লব হরকে যদি কাটাকাটি করতে পারতাম করে দিতাম, আর যদি না পারি কি করবো আমরা এটাকে ভাগ করে দেবো। ওকে, তো দেখো তো ভাগ করো, বলো তো ভাগ কি হবে? 3 দিয়ে 70 কে ভাগ করো। দেখো তো 3 2 6, নামলো কত? 1 0। এখন কি করবা? 3 3 কে 9, 3 3 কে 9, নামলো কত বলো তো? 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 হয়। ওকে, এখানে কি করবা? 3 কে 1 দ্বারা যদি ভাগ না দেয় কি করবা? ওখানে একটা দশমিক নিবা। কি নিবা? দশমিক নিবা। ওকে, এখানে তুমি যদি একটা দশমিক নাও, এখানে কত হবে? 0 হবে। 3 3 কে 9, আবার নামলে দেখো তো আবার সেম আসবে না? তাহলে উত্তর আমাদের কত বলো তো? 23.3, 23.3। ওকে, এই হলো আমাদের গড়। তাহলে বলো তো এই 10 তারিখ, 15 তারিখ এবং 22 তারিখে গড় তাপমাত্রা বা গড় কত ছিল আমাদের? 23.3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, গড় কত হলো? 23.3 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? এই হলো আমাদের ক নম্বর প্রশ্নটা। ওকে, এই হলো আমাদের ক নম্বর প্রশ্ন। এরপরে বলা হয়েছে খ নম্বর প্রশ্নে বলো তো মোট তাপমাত্রা কত? খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলো তো? মোট তাপমাত্রা কত? খ নম্বরে বলা হয়েছে মোট তাপমাত্রা কত। হ্যাঁ, তো এখানে দেখো তো মোট মানে কি বলতো? এখানে মোট না বলে যদি যোগফল বলা হয় তো একই কথা। যোগফল অথবা সমষ্টি কি একই কথা না? যোগফল সমষ্টি মোট তিনটাই কি কথা? একই কথা। ওকে, তাহলে মোট করলে আমরা কি করব? এই যে তাপমাত্রাগুলো রয়েছে এই তাপমাত্রাগুলোকে আমরা কি করব? যোগ করে দেব। ওকে, কি করে দেব? যোগ করে দেবো। দেখো তো খ নম্বর প্রশ্নটা লেখো, মোট তাপমাত্রা। ওকে, অথবা জুলাই মাসের মোট তাপমাত্রা, অথবা কি বললাম? জুলাই মাসের মোট তাপমাত্রা। এই যে তাপমাত্রাগুলো যোগ করো, 22 যোগ 25 যোগ 23 যোগ 28 যোগ 25 যোগ 32। ওকে, এখানে মোট তাপমাত্রা বলা হয়েছে। অনেকে কি করে? টান দিয়ে যে কটা 6টা তাপমাত্রা 6 দিয়ে ভাগ করে দেয়। এখানে তোমাকে কিসে করতে হবে? গড়ে করতে হবে। কারণ এখানে বলে দেওয়া হয়েছে 6 দিনের তাপমাত্রা গড় নির্ণয় করতে। যখন তুমি গড় করবা মোট তাপমাত্রা বা মোট যোগফল বা মোট সমষ্টিকে যে তোমার থাকবে যোগফল মোট যেটাই বলা হোক না কেন, সবগুলো যোগ করে ভাগ করবা যে কয়টা দিন থাকবে তাপ বা যে কয়দিনের কথা বলা থাকবে। ওকে, তাহলে এখানে যোগ করো, 2 5 7, 7 8 15, 15 3 18, 18 5 কত হয় বলো? 18 5 23, আর 2 এ কত হয়? 27, 27 এ 7, হাত থাকলো কত? 2, হাতে থাকলো কত? 2। এবার যোগ করো, হাতের 2 আর 3 এ 5, 5 2 7, 7 2 9, 9 2 11, 11 আর 2 কত? 13, 13 আর 2 কত? 15, 13 আর 2 কত? 15, 157 কত হলো বলো তো? 157। ওকে, এই হলো আমাদের মোট তাপমাত্রা 157 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস যেটা বলা হোক না কেন। ওকে, এরপরে তোমাকে বলা হলো গ নম্বর প্রশ্নটা। হ্যাঁ, এরপরে বলা হলো গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি দেখো তো, 6 দিনের তাপমাত্রা নির্ণয়, তাপমাত্রার গড় নির্ণয় করো। 6 দিনের তাপমাত্রার গড় নির্ণয় করো। ওকে, তো এখন তুমি কি করবা? এখানে লিখতে পারো খ হতে পাই মোট তাপমাত্রা 157 ডিগ্রি সেলসিয়াস। খ হতে পাই মোট তাপমাত্রা 157 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো তুমি এইটাকে না লিখে তুমি এইভাবে লিখতে পারো যে গড় সমান আমাদের মোট তাপমাত্রা কত বলতো? মোট তাপমাত্রা ভাগ, দেখো তো কয় দিনের ছিল? দেখো তো দিনটা কত ছিল বলতো? দিনটা কত ছিল? 6। তাহলে মোট তাপমাত্রা আমরা কত পেয়েছি বলতো? মোট তাপমাত্রা পেয়েছি 157, আর দিনটা কত? 6। দিনটা কত বলতো? 6। এখন কি করব? 157কে এই যে আমরা 6 দ্বারা যদি ভাগ করি, 6 দ্বারা যদি এটাকে ভাগ করি তবে যেটা পাবো সেইটা হবে আমাদের 6 দিনের গড় তাপমাত্রা। 6 দিনের গড় তাপমাত্রা। বুঝতে পারছো? এইভাবে আমরা 6 দিনের গড় তাপমাত্রা নির্ণয় করতে পারি। ওকে, এইভাবে আমরা কি করব? 6 দিনের গড় তাপমাত্রা নির্ণয় করব। এখন তুমি ভাগ করো, দেখো তো 6 দ্বারা 157কে যদি আমি ভাগ করি বলো তো, 6 দুগুণ 12, নামলো কত বলো? 3, 7, 6 6 36, নামলো কত? 1। এরপর এখানে দশমিক দিলা, এখানে 0 দিলা, 6 কে 6 দিলা, নামলো কত? 4। এরপরে যা আসবে আসুক, এরপরে সমস্যা নাই, তোমার উত্তর ধরো 26 পয়েন্ট সামথিং। ওকে, এই হলো আমাদের গড় তাপমাত্রা। এই হলো আমাদের 6 দিনের গড় তাপমাত্রা। বুঝতে পারছো? গড় তাপমাত্রা নির্ণয় পদ্ধতি এইভাবে করবা। তোমাকে প্রশ্নে মোট তাপমাত্রা আর গড় তাপমাত্রা এই দুটোর মধ্যে ঝামেলা করা হবে। হ্যাঁ, মোট তাপমাত্রা আর গড় তাপমাত্রা। তো তোমরা মোট তাপমাত্রা এবং গড় তাপমাত্রাটা সমস্যা না করে এইভাবে সমাধান করবা। ওকে,
এভাবে মোট তাপমাত্রা গড় তাপমাত্রাটা সমাধান করবা। তো এরপরে দেখো তো আমাদের ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে 15 তারিখের তাপমাত্রা যদি আরো 60 ডিগ্রি বেশি হতো, 7 ডিগ্রি কি হতো বেশি হতো, তবে গড় তাপমাত্রা কত। এখন কি করবো বলো তো, দেখো এবার কি করা যায়। হ্যাঁ, তো এখন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ঘ নম্বর 15 তারিখের তাপমাত্রা যদি আরো 60 ডিগ্রি বেশি হতো, তাহলে 15 তারিখের তাপমাত্রা আরো কত ডিগ্রি বৃদ্ধি পাবে 7, মানে কি হবে বলতো 7টা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। এখন কি করব, এই 23 এর সাথে 7টা কি করে দিব যোগ করে দিব। তাহলে তুমি এখানে লিখতে পারো, কোনো সমস্যা নাই। 15 তারিখের তাপমাত্রা যদি 7 ডিগ্রি বেশি পায়, 7 ডিগ্রি বেশি হয়, তাহলে মোট তাপমাত্রা 7 ডিগ্রির সময় আর কত হবে 23 যোগ 7 করে 30 হয়। হ্যাঁ, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। অথবা এভাবে লিখবা, ডাইরেক্ট গড় লিখবা। ওকে, অথবা ডাইরেক্ট কি করবা গড় সমান তাপমাত্রার যোগফল করো তো 22 যোগ 25 যোগ এই যে 22 যোগ 25, এখন 23 এর সাথে 7 যোগ করে কত হয় বলো তো 30। এখানে আর 23 রাখা যাবে না, এখানে লিখতে হবে কত বলো তো 30 যোগ 28 যোগ 25 যোগ 32 ভাগ হচ্ছে 6, ভাগ কত বলো তো 6। কয় দিনের তাপমাত্রা 6 দিনের তাপমাত্রা। ওকে, এখন এখানে যদি বলা হয়তো যে 15 তারিখের তাপমাত্রা এবং 28 তারিখের তাপমাত্রা যদি ধরো 15 তারিখের তাপমাত্রা 6 ডিগ্রি এবং 28 তারিখের তাপমাত্রা 2 ডিগ্রি বৃদ্ধি পায়, তাহলে কি করতাম সেম ভাবে এটার সাথে কি করতাম যোগ করে দিতাম। বা যদি বলা হয়তো কমে যাইতো, তাহলে কি করে দিতাম বিয়োগ করে দিতাম। বিয়োগ করে দিয়ে কি করতাম মোট তাপমাত্রা নির্ণয় করতাম। ওকে, একই সমাধান একইভাবে সবগুলো সেম ভাবে এভাবে অঙ্কগুলোর সমাধান করবা। এখন কি করবা যোগ করো 2 5 7 7 8 15 15 আর 0 15 15 5 20 20 আর 2 22 22 এর 2 হাতে থাকলো কত, হাতে থাকলো 2। ওকে, 2 হাতের 2 আর 3 5 5 2 7 7 2 9 9 3 12 12 আর 2 14 14 আর 2 16 162 ভাগ হচ্ছে 6, 162 ভাগ হচ্ছে 6। ওকে, বুঝতে পারছো। এরপরে 162 57 ছিল, আচ্ছা দেখছি। তো এরপরে দেখো তো কি করব, এখন এটাকে আমরা কি করব এই 6 দ্বারা কি করে দিব ভাগ করে দিব। ওকে, ভাগ করে দিব 2 5 7 7 8 15 15 5 20 22। আচ্ছা, এরপরে কি করব এটাকে আমরা যোগ করে দিব, তাহলে হয়ে যাবে। যোগ করে দিলাম 162 ভাগ 6। এখন কি করব এটাকে আবার সেম ভাবে ভাগ করে দিব। ভাগ করো 162 ভাগ হচ্ছে, এটাকে ভাগ করলে আমাদের যেটা সমাধান হবে সেটাই হবে আমাদের কি গড়, এটা হবে আমাদের কি গড়। ওকে, এইভাবে তোমরা গড় নির্ণয় করতে পারো। গড়ের পর তোমাদের এইভাবে গড় নির্ণয় করতে পারো। হ্যাঁ, গড়ের পর তোমাদের আরেকটি অঙ্ক দিব। তো অঙ্কটি দেখো তো, এরপর তোমাদের যে আরেকটি অঙ্ক থাকবে সেটা সেম ভাবে দিব এবং সেম ভাবে নির্ণয় করার জন্য, তবে এটা তাপমাত্রা থেকে দিব না। তো তোমাদের এখানে আরেকটি কথা বলি যে তোমাকে জুলাই মাসে কথা বলা হয়েছে। হ্যাঁ, তো জুলাই মাসের যে একটা এমসিকিউ টাইপের প্রশ্নগুলো রয়েছে দেখবা সেখানে সংখ্যা দেওয়া নাই। তো জুলাই মাস কয় দিনে হয় সেটা হিসাব করে তুমি ওটাকে সংখ্যা কাউন্ট করে সমাধান করবা। এরপরে তোমাকে অঙ্ক আরেকটি দেওয়া হবে। দেখো তো গড় থেকে আরেকটি অঙ্ক দিব আজকে। হ্যাঁ, এরপরে দেখো প্রশ্ন নাম্বার 4 গড় থেকে দিব। ওকে, সাকিব আর তামিম দুইজন বাংলাদেশের ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার। ওকে, তো দুইজনের দেখো রানের আমি একটা গড় দিলাম। মনে করো যে প্রথম ইনিংসে সাকিব করলো 75, কত করলো 75, আর তামিম করলো 28 অর্থাৎ 28। ওকে, সাকিব করলো 75 আর তামিম করলো 28। এরপরের ম্যাচে সাকিব করলো 0, মানে ডাক মারলো। ওকে, ডাক মারলো। আর তামিম করলো মনে করো 52। ওকে, কত করলো 52। এরপরে সাকিব আবার পরের ম্যাচে করলো 35, কত করলো 35, আর তামিম করলো 25। তামিম করলো কত 25। এর পরের ইনিংসে সাকিব আবার করলো 20, সাকিব করলো কত 20, আর তামিম করলো এই ইনিংসে এসে 65। কত করলো বলো তো, বললাম
65। ওকে, এখন সাকিব ও তামিমের, এখন কি বললাম, সাকিব ও তামিমের এখান থেকে তোমাকে রানের গড় বের করতে বলা হতে পারে, বা বলা হতে পারে তাদের রানের গড়ের পার্থক্য, হ্যাঁ, অথবা বলা হতে পারে কে কত বেশি রান করলো। যে প্রশ্নটা করা হোক না কেন একদম ইজিলি থাকবে। এবং দেখো প্রশ্নগুলো কিভাবে হবে তো দিচ্ছি। দেখো ক নম্বর প্রশ্নে বলা হলো যে সাকিবের গড় রান কত, সাকিবের গড় রান কত। খ নম্বর প্রশ্নে বলা হলো তামিমের গড় রান কত। গ নম্বর প্রশ্নে বলা হলো তামিম এবং সাকিবের গড় রানের পার্থক্য কত। ওকে, গয়ে বলা হলো তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত। ওকে, সাকিবের গড় রান কত, তামিমের গড় রান কত, এবং তামিম এবং সাকিবের গড় রানের পার্থক্য কত। মনে করে এইভাবে একটা সৃজনশীল দেওয়া হলো, দিয়ে তোমাকে 10 মার্ক, এই প্রশ্নটা করলে তুমি কত পাবা, 10 মার্ক। ওকে, তো দেখো তো প্রশ্ন ক নম্বর সমাধান করতে কি করতে হবে বলো তো। ক নম্বরটা বলা হয়েছে সাকিবের গড় রান কত। ওকে, সাকিবের গড় রান এখানে লিখবা সাকিবের গড় রান, সাকিবের গড় রান দিয়ে লিখবে এখানে, অতএব গড় সমান রানের যোগফল, কি লিখবা উপরে, রানের যোগফল ভাগ হচ্ছে কয়টা ইনিংস, বা ইনিংসের রানের যোগফল ভাগ ইনিংস সংখ্যা। হ্যাঁ, ইনিংসের রানের যোগফল ভাগ হচ্ছে ইনিংস সংখ্যা। তো এখানে দেখো তো ইনিংস সংখ্যা কয়টা, 1 2 3 4, তাহলে ইনিংস কয়টা, 4টা। ওকে, এবং রানগুলো কত যোগ করো তো, সাকিবেরটা 75 যোগ 0 যোগ 35 যোগ 20। হ্যাঁ, এখন কি করবা, এই যোগ করবা, যোগ করে কত দ্বারা ভাগ করবা, 4 দ্বারা ভাগ করবা। তো যোগ করো, 0 0 দেখো তো 0 5 5 5 আর 0 5 5 5 10 এর 0 হাতে থাকলো কত, 1 হাতে থাকলো কত বলো তো, 1 1 আর 2 3 3 3 6 6 এর সাথে কত হয় বলো, 6 এর সাথে কত হয়, 13। ওকে, 130 ভাগ 4। এখন কি করব আমরা বলতো, অঙ্কটাকে কি করব, অবশ্যই কি করব, এবার কত করব, ভাগ করে দেবো। ওকে, 4 দ্বারা 130 ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে সাকিবের রানের গড়। এখন কি করো, ভাগ করো, 4 দ্বারা 130 ভাগ করো তো, 3 4 12 নামলো কত, 1 0। এখন দেখো তো 4 2 8, এখানে দশমিক ইউজ করলে এখানে কত হবে, 0 4 5 20। তাহলে আমাদের গড় কত হলো, সাকিবের রানের গড় হলো 32.5। সাকিবের রানের গড় কত, 32.5। বুঝতে পারছো। এবার কি করব, তামিমের রানের গড়। এখন খ নম্বর প্রশ্নটা লেখো, খ লেখো, লিখে লেখো তামিমের রানের গড়। ওকে, তো তামিমের রানের গড় কি হবে বলতো, গড় সমান তামিমের যে রান ভাগ হচ্ছে ইনিংস সংখ্যা। তামিমের রানগুলো দেখো তো কি কি আছে, প্রথমে 28 যোগ 52, 28 যোগ 52 যোগ 25 যোগ 65। এখন কি করবা, উপরে যোগ করে 4 দ্বারা ভাগ করবা, যোগ করে 4 দ্বারা ভাগ করবা। তো দেখো তো 5 5 10 10 2 12 12 আর 8 কত হয়, 20 20 এর 0 হাতে থাকলো কত বলো তো, 20 এর 0 হাতে থাকলো 2 2 আর 6 8 8 2 10 10 5 15 15 আর 2 কত, 170 17 17 মানে 170 170 ভাগ 4 170 ভাগ 4, এই হলো গড়। এখন কি করবো, এটাকে ভাগ করে দিব, ভাগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে তামিমের রানের গড়। ওকে, 4 দিয়ে 170 কে ভাগ করো তো, দেখো তো 4 4 কত হয়, 16 নামলো কত, 1 0। আবার কি করবা, 4 2 8, আবার 2 নামাও, দশমিক দাও 0, 4 5 কত, 20। ওকে, তাহলে এখানে কত হবে, 4 5 20। তাহলে তামিমের রানের গড় কত হলো বলো তো, 42.5। তাহলে তামিমের রানের গড় কত, 42.5, এবং সাকিবের রানের গড় কত, 32.5। তাহলে গ নম্বর প্রশ্নটা তুমি পারবা না বলো তো, এটা তোমার গ নম্বরটা থাকলো হোমওয়ার্ক। ওকে, এই গ নম্বরটা থাকলো তোমার হোমওয়ার্ক, গ নম্বরটা তোমরা অঙ্কটা করবা।
কি করবা, তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য, মানে এখানে যার রানটা বড়, দেখো তো 42.5 তামিমের রান এবং 32.5 হলো সাকিবের রান, তবে যার রানটা বড় সেই রান থেকে ছোট রানটা কি করবা, বিয়োগ করে দেবা, এটাই হচ্ছে তোমার পার্থক্য। ওকে, এইভাবে তুমি যদি অঙ্কটা করো তুমি 10 মার্ক পাবা। হ্যাঁ, এইভাবে তোমাদের আজকে এই লাইভ ক্লাসে 2টা অঙ্ক দেওয়া হলো। এরপরে তোমাদের আরও লাইভ ক্লাস আসবে এই অধ্যায়ের ওপর। তো যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ।